আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এখন বিকালবেলা আর আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এইদিকে দেখি যে আমার ভাই মেহেদি পাতা তুলছে। তো আমিও একটু আসলাম এখানে। বাট এসে এখানে এত ভালো লাগছে কারণ মেহেদি গাছে ফুল ফুটেছে। তো এই ফুলের গন্ধ যে এত মিষ্টি, এত সুন্দর হতে পারে আমার কল্পনার বাহিরে। আমি আসলে কখনো চিন্তাও করি নাই মেহেদি ফুলের গন্ধ এতটা সুন্দর। যাই হোক, আমার ভাইয়ের মেহেদি পাতা উঠানো একেবারে কমপ্লিট। তো এই মুহূর্তে আমি আবার হাঁটতে বের হব আর হাঁটা শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আমি বাহিরে বসে আছি আমের আচার নিয়ে। আমের আচার খাবো আর আপনাদের সাথে কথা বলবো। তো এই আচারটা গতকালকে আমার মা তৈরি করেছিল। এই আচারের একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এই আচারটা অসম্ভব মজার, অসম্ভব মজার। আর এটা হচ্ছে নেক্সট ডে। গতকালকে আমার আর কোনো ভিডিও করা হয় নাই। তো এখন সকাল প্রায় ১১টা বাজে। আর আমি আমার সকালের নাস্তা করছি। তো সকালবেলা আমি সচরাচর রুটি খাই। বাট আজকে আমার মা আমাকে রুটি বানিয়ে দেয়নি। তো কি খাবো, কি খাবো সেটা চিন্তা করতে, করতে সামনে যা পেলাম তাই খাচ্ছি কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। আর হ্যাঁ, এই কলাটা দেখে কেউ কিছু মনে করবেন না। কারণ ভাববেন না যে এটা পচা কলা। এটা পচা না। এটার চামড়াটা কালো হয়ে গেছে। বাট কলার ভেতরের অংশটা কিন্তু একেবারে ভালো। আমার নাস্তা করা ডান। আর এখন যাচ্ছি মাঠের দিকে। কারণ মাঠে আমাদের ২ টা আম গাছ আছে। আর মাঠে আম গাছ হওয়াতে গাছের একটা আমও থাকে না। সবাই নিয়ে যায়। তো আমি যেহেতু আজকে আমের তেলের আচার বানাবো তো ভাবলাম যে মাঠ থেকেই আমগুলা পেড়ে নিয়ে আসি। কারণ ওই গাছে তো আর আম থাকে না। তো যেতে, যেতে অনেক সুন্দর একটা ফুল চোখে পড়লো। ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। আর এইদিকে এত সুন্দর একটা মিষ্টি কুমড়া বাট এটার নিচের অংশটা একেবারে নষ্ট। যাই হোক, কথা বলতে, বলতে আমি চলে আসছি। আমার আম পাড়া শেষ। এখন চলে যাব বাসায়। তো বাসায় যেতে, যেতে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। প্লিজ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যাই হোক, চলে আসছি বাসায়। আর এখন আমগুলাকে খুব ভালোভাবে পরিষ্কার করে দেন কুচি, কুচি করে কেটে নিব। এখন এই কুচি করা আমের মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, সরিষা বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রোদ্রে শুকাতে দিব। বাহিরে যে পরিমাণে রোদ আমার মনে হয় না ১ দিনের বেশি সময় লাগবে। ১ দিনের মধ্যেই আমটা শুকিয়ে যাবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডে। আর এটা হচ্ছে নেক্সট ডের চিত্র। দেখেন আমটা শুকিয়ে একেবারে মচমচে হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি জারের মধ্যে আমগুলা দিয়ে দেন এই আমের মধ্যে ২ চামচ মরিচের গুঁড়া আর ১ চামচ জিরার গুঁড়া দিব যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর অন্যদিকে আমি সরিষার তেল গরম করে নিয়েছি এবং তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখন ঠান্ডা তেলটা ঢেলে দেব। সো রেডি আমার আম তেলের আচার। আর এভাবে আম তেলের আচার বানালে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।